মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলীর ভেতরে যে শক্তিটা আছে না, ওটা আমাদের সবাইকে মোটিভেট করে, ওটা আমাদের সবাইকে আবার নতুন করে বাঁচার আশা দেখায়। আমি শ্যামলীর সঙ্গে এটা করতে পারবো না বাবু, পারবো। আমি জানি মামুনি, তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না, কিন্তু মামুনি আমি না তোমার কথা ফেলতে পারবো, আর না আমি শ্যামলীর সঙ্গে অন্যায়টা করতে পারবো। তুমি আমাকে যেভাবে বড় করেছো, মানুষ করেছো, তুমি তো আমাকে অকৃতজ্ঞ হতে শেখাওনি। বলো আমি অকৃতজ্ঞ কি করে হব? পারবো না, পারবো না। সরি সরি। কিঞ্জল নেই, তোমার বাবার তোমাকে প্রয়োজন। তুমি কোথাও যাবে না, কোথাও না। মানে কাগজটা আপনি ছিঁড়ে, স্যার ম্যাডাম তো কষ্ট পাবে স্যার। স্যার আপনার উপর তো অনেক চাপ আসবে, অনেক অশান্তি ভোগ করতে হবে আপনাকে। আমার জন্য ছেলে আর মায়ের মধ্যে অশান্তি হবে, আমি কি করবো স্যার? মানে এখন আমার কি করা উচিত? আমি ম্যাডামের সাথে আবার কথা বলবো, গিয়ে ম্যাডামকে আমি বুঝিয়ে বলবো যে আপনি চুপ করবেন সবার আগে। আপনাকে তো পাকামি করতে কে বলে? এত বেশি বোঝেন কেন সব সময়? আমি এনেছিলাম এই ডিভোর্সের পেপার, আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। এত দায়িত্ব আপনাকে কেউ দিতে বলেনি, সারা পৃথিবীর লোকের দায়িত্ব আপনার নয়। তার থেকে আমার দাদু বাবা যে দায়িত্বগুলো আপনাকে দিয়েছে সেগুলো মন দিয়ে পালন করুন। হ্যাঁ স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব কাজ খুব মন দিয়ে করবো, প্রাণ থাকতে কোনো ভুল করবো না। আপনি দেখবেন খুব মন দিয়ে কাজ করবো। দেখবো তো অবশ্যই। আর তখন যদি দেখেছি আপনাকে যে আপনি সমস্ত জায়গায় আপনার মাথা গুলিয়েছেন, তাহলে আপনার কি করতে হয় সেটা তখন দেখে নেবেন। আপনি ভালো করে কথা বলতে পারেন না, তাই না? এই যে ভালো করে কাজ করবেন, মন দিয়ে কাজ করবেন, এগুলো বলতে পারেন না? শুধু বকা আর বকা, আমার ভালো লাগে না। উফ, বড্ড হালকা লাগছে এবার। এই নির্মল বন্ধুত্বটা থাকুক, আর কিছু চাই না, তাহলেই হবে। তৃষা, আমি তো সব দিক থেকে হেরে গেলাম। এই তুমি বুঝতে পারছো কি হলো এটা? বুঝতে পারছো? মানে অনেক শ্যামলীকে ডিভোর্স দেবে না, তার মানে শ্যামলী এই বাড়িতে থাকবে। শুধু বাড়ি না, কোম্পানিতেও থাকবে। না না না, ও থাকলে তো আমি আর কখনো মাল সরাতে পারবো না। তুমি ভাবতে পারছো মানে শ্যামলী অ্যাপ্রুভাল না দিলে গাড়ি মুভ করবে না? আমি মানতে পারছি না, এটা কিছুতেই মানতে পারছি না। প্লিজ, এভাবে ভেঙে পড়লে আমাদের চলবে না। কেন ভেঙে পড়ছো? তাকাও আমাদেরকে, কি হয়েছে? কি এমন হয়েছে? কিচ্ছু হয়নি তো। আমরা এখনো হেরে যাইনি অরুণাভ। শ্যামলী শুধুমাত্র কোম্পানিতে একটা পজিশন পেয়েছে, এর চেয়ে বেশি কিচ্ছু তো হয়নি। কি বলছোটা কি তুমি? কিছু হয়নি মানে? দেখতে পাচ্ছ তো কি হয়েছে? আমি সেটাই ভাবছি অরুণাভ, যখন থেকে বড় মামা এই অ্যানাউন্সমেন্টটা করেছে আমি শুধু সেটাই ভেবে চলেছি। হ্যাঁ, এটা সত্যি আমি ভেবেছিলাম
বড় মামি যদি প্রেশার দিয়ে ওদের ডিভোর্সটা করিয়ে নিতে পারতো তাহলে আমাদেরকে এতটা খাটতে হতো না, কিন্তু সেটা যখন হয়নি তখন আমাদেরকেই আবার ময়দানে নামতে হবে। আচ্ছা, কি করবে? একটা কথা ভেবে দেখো অরুণাভ, এতদিন শ্যামলীর এই কোম্পানিতে কোনো সিগনেটারি পজিশন ছিল না, কিন্তু এখন সেটা হয়েছে। আর যেহেতু ওর এই পজিশনটা ছিল না, ওকে আমরা কোনো কেস খাওয়াতে পারছিলাম না। কাজ করলেই ভুল হবে, আর একদিন না একদিন আমরা সেই সুযোগটা ঠিক পাবো। শ্যামলী একটা গন্ডগোল করলেই পুরো দোষটা ওর মাথায় চাপিয়ে দিয়ে ওকে সবার চোখে খারাপ প্রমাণিত করতে হবে। কিন্তু অরুণাভ, দিস ইজ ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু ধৈর্য ধরে সেই সুযোগের অপেক্ষা করতে হবে, আর সব সময় চোখ কান খোলা রাখতে হবে। ছাড়বো না ওকে, আমি কিছুতেই ছাড়বো না। একটা সুযোগ আমি পাই, ওই শ্যামলীকে আমি চিরদিনের মতো শেষ করে দেবো। যেভাবে কোম্পানির এত বড় দায়িত্ব সবাই মিলে তোমার হাতে তুলে দিয়েছে, সেভাবেই দেখবে একদিন সবাই মিলে এই জোড়াবাড়ির শ্রেষ্ঠ বউয়ের সম্মান তোমার হাতে তুলে দেবে। তবে সেরা বউয়ের সম্মানটা তোমাকে তোমার বরের থেকে বাগিয়ে নিতে হবে। শ্যামলীদি, বেস্ট অফ লাক। আমি জানি যে তুই এটা ডিজার্ভ করিস। তোমরা মহেশ্বরের কাছে প্রার্থনা করো আর আমাকে আশীর্বাদ করো, যাতে এই সম্মানটার মান রাখতে পারি আমি। পারবি রে, পারবি। না সেই ঠিক আছে, কিন্তু আরে তোমরা বেরোবে না? তাড়াতাড়ি অফিস যাও, আজকে ইভেন্ট, গাড়িটা লোড করে ছাড়তে হবে তো। হ্যাঁ বড় মামা, আমি রেডি, আমি বেরোচ্ছি। হয়ে গেছে, আচ্ছা। সব আশীর্বাদ আমি নিয়ে নিয়েছি, এখন টাটা টাটা। স্যার চলুন। যা, ঠাম্মি ভুলে গেল। যাক, এটা মনে করে আবার এখন অনেক দেরি হয়ে যাবে। থাক, আমি দেখছি কি করা যায়। ইচ্ছা কি হলো? আরে আশীর্বাদ করতে করতে তো মিষ্টিমুখ করাতেই ভুলে গেলাম। প্রথম দিন একটা শুভ কাজে যাচ্ছে, মিষ্টি আনিও রাখলাম, দিতেই ভুলে গেলাম। কাকিমা আজকেও সব থাক, এমনিতেই ওরা দেরি করে ফেলেছে, অনেক কাজ আছে অফিসে। ওরা বরং কাজটা করে ফিরুক, তারপর তুমি তোমার মিষ্টি মুখ করিয়ে। তুমি যখন ভুলেই গেছো তখন মিষ্টিগুলো আমাকেই দিয়ে দিও। মার খাবি একেবারে। ঠিক আছে, চলো। আরে আস্তে আস্তে বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।